নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইল সম্বরের রেসিপি শেয়ার করব। আমরা ইডলি দোসা বানানোর সময় অনেকেই বাড়িতে সম্বর বানিয়ে থাকি, কিন্তু সেই রকম রেস্টুরেন্টের মতো টেস্ট সেই সম্বরে আসে না। আজকে রেস্টুরেন্টের মতো স্বাদিষ্ট সম্বর বাড়িতে কিভাবে বানানো যায় তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেয়ে বুঝতেই পারবেন না এটা বাড়িতে বানানো না রেস্টুরেন্ট থেকে আনা। এর জন্য আমি 1 কাপ অড়হরের ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালটা ফুলে সিদ্ধ হতে খুব সুবিধা হবে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব কিছু মশলা। তার মধ্যে রয়েছে ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা বা কাশ্মীরি শুকনো লঙ্কা, সাদা তিল, ছোলার ডাল, কালাইয়ের ডাল, কারি পাতা, অল্প মেথি এবং গোলমরিচ। সবগুলো কি পরিমাণে নিতে হবে সেটা পাশে ক্যাপশনে দেওয়া আছে। এবার 10 থেকে 15 গ্রাম মতো আমি তেঁতুল নিয়ে সেটা গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে সেই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণ মতো দিয়ে দিলাম জল। দিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এবার প্রেশার কুকারটা আটকে হাই ফ্লেমে 4 থেকে 5টা হুইসেল দেব। যতক্ষণ প্রেশার কুকারটা ডালটা সিদ্ধ হচ্ছে, একটা প্যানের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ তেল দিয়ে এক এক করে প্লেটে রাখা মশলাগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দেবো আমি ছোলার ডালটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিতে হবে কালাই ডাল। এবার সবগুলো ডাল ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিতে হবে। তারপর এক এক করে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কারি পাতা দিয়ে দিতে হবে আর 3টে রসুনের কলি দিতে হবে। রসুনটা আপনারা যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা এটা দেবেন না। আর লাস্টে দিয়ে দিতে হবে মেথি দানা এবং সাদা তিলটা। সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা আর 2টো বড় টেবিল স্পুন মতো নারকেলের পাউডার বা ডেসিকেটেড নারকেল। এখানে আপনারা ফ্রেশ নারকেলও ইউজ করতে পারেন। এবার সবগুলো মশলা ভালো করে ভেজে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে রেখে দিতে হবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার সম্বরে দেওয়ার জন্য কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে সজনা এবং কুমড়োটা মাস্ট, তাছাড়া আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এবার ডালটা প্রেশারটা বেরিয়ে গেলে খুলে দেখলাম ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা সবজিগুলো তার মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট এটা সেদ্ধ করতে হবে। সবজিগুলো দিয়ে প্রেসারে দেওয়া যাবে না, কারণ প্রেসারে দিলে সবজিগুলো গলে যাওয়ার চান্স থাকবে। 10 থেকে 15 মিনিট বাদ ঢাকনাটা তুলে দেখলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্যানে নিয়ে নিলাম সামান্য তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের দানা। সর্ষেটা ফুটে এলে তার মধ্যে অল্প একটু দিয়ে দেবো আমি জিরে। সবগুলো মশলা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা ভেজে একটু কালার চেঞ্জ হলে তার মধ্যে একটা বড় টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটোটা নরম হয়ে যায়। এবার পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেলে তার মধ্যে গ্রাইন্ড করে রাখা যে পেস্টটা ছিল সেটার 5 থেকে 6 চামচ দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে সবগুলোর সঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে।
কষানোর পরে যখন মশলা থেকে সামান্য তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা সম্পূর্ণভাবে কষে গেছে। তখন সেদ্ধ করে রাখা সবজি সহ ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য সেটা ফুটিয়ে নিতে হবে। ডালটা ভালোভাবে ফুটে এলে তার মধ্যে স্বাদ মতো দিয়ে দিতে হবে গুড়, এবং যেই তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে এটা 5 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার সাম্বার দেওয়ার জন্য একটা তড়কা বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়ে নিতে হবে একটা প্যানে সামান্য তেল, কিছুটা সর্ষের দানাগুলো ফুটে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চানা ডালগুলো ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে কালাই ডাল, একটা শুকনো লঙ্কা, অল্প একটু মেথি দানা এবং কারি পাতা ও 1 চামচ মতো হিং। সবগুলো তাড়াতাড়ি ভেজে ওই সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে যাতে গন্ধটা ভেতরেই থাকে। এইভাবে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল সাম্বার। এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, একটা লাইক অতি অবশ্যই দেবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।